আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমার রেসিপি স্প্যাগেটি নুডলস। তাহলে চলুন কীভাবে কী করছি দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বয়েল করা সবজি, মিনি ক্যাবেজ, ক্যারট, দেন নিয়ে নিয়েছি স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ আর ব্রোকলি, চিংড়ি মাছ, দুটো ডিম। সব কিছু আমি আগে থেকে বয়েল করে নিয়েছি। এখন আমি নুডলস রান্না করতে চলে যাব। নুডলস রান্না করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো এই চিংড়ি মাছটা বয়েল করা থাকে, বাইরে কিনতে পাওয়া যায় এইভাবেই প্যাকেট। তো আমি এটাই এনেছি, এখন আমি এটাই ইউজ করব। তো প্রথমে আমি চুলাতে পাতিল বসিয়ে তেল। এখন আমি দিয়ে দেবো এখানে চিংড়ি মাছ। এখানে আমি 8টা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়েন। চিংড়ি মাছ দেওয়ার পরে আমি হালকা করে ভেজে নেব, যেহেতু এটা ভেজে নেওয়া চিংড়ি মাছ। ভেজে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব, খুব একটা ভেজে নেব না। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি ইউজ করেছি। এখন আমি ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিম দেওয়ার সাথে সাথে আমি নেড়ে নেব। ডিম দেওয়ার পর আমি 2 মিনিট ভেজে নেব। ডিম ভেজে নেওয়ার পর এখন আমি চিকেন আর ফিশ মিক্স পাউডার অ্যাড করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ ইউজ করতেছি, বিকজ হলো এখানে ফিশ আর চিকেন মিক্সড করা, এই জন্য আমি 2 চামচ ইউজ করেছি। এখন আমি দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণের মতো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ দেওয়ার পর আমি মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এক এক করে সব সবজি। আমি প্রথমে ব্রোকলি এখানে অ্যাড করতেছি। ব্রোকলি দেওয়ার পর আমি নেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি মিনি ক্যাবেজ। তারপর আমি দিয়ে দিচ্ছি ক্যারট। এভাবে করে নুডলস রান্না করলে খেতে খুবই টেস্ট হয়। এখন আমি নুডলস দিয়ে দিচ্ছি এখানে। নুডলস দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি সবজির সাথে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কাঁচামরিচ ফালি করে দিতে পারেন, আমি কুচি করে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পর আমি নেড়ে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে। এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস 2 চামচের মতো দিয়েছি আমি এখানে। সয়া সস দেওয়ার পর নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা চাইলে ডিফারেন্ট সস দিতে পারেন, আমি এটাই দিয়ে দিচ্ছি, আমার হাতের কাছে এটা ছিল আজকে। আমি এখানে হাফ কাপের মতো টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। টমেটো কেচাপ দেওয়ার পর আমি এখন নেড়ে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা আমি লো করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন নুডলসের কালারটা কত ইয়ামি দেখাচ্ছে। খেতে খুব ইয়ামি হবে, দেখতেই মনে হচ্ছে এরকম। তো এখন আমি কিছুক্ষণ চুলায় রেখে নেড়ে চেড়ে দিব, যাতে করে লেগে না যায়। দেন আমার নুডলস হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এখন আমি নুডলস পরিবেশন করে নিয়েছি। তা আপনাদের কীরকম লাগছে
এরকম ভেজিটেবল নুডলস। যাদের বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের বাচ্চাদের এইভাবে নুডলস রান্না করে দিতে পারেন সবজি দিয়ে, তো বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। আমরা এভাবেই 3 বোন নুডলস খাই সবজি দিয়ে। আমাদের মা আমাদের এইভাবে করে খাওয়া শিখাইছে, সব কিছুর সাথে সবজি অ্যাড করে। নুডলসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।